কদিন ধরে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে ধ্বংসলীলা চালালো। প্রথমে ইসরায়েল এবং শেষে আমেরিকা ইরানের 3টি পরমাণু ঠিকানা উড়িয়ে দিয়েছে। আমেরিকার হিপোক্রেসি দেখুন। অপারেশন সিঁদুরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারতের উচিত হবে না পাকিস্তানের পরমাণু ঠিকানার ওপর হামলা করা, এতে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের পরমাণু ঠিকানা উড়িয়ে দিয়েছে। যাই হোক, আসল কথা হলো ইরানের এই ধ্বংসলীলার জন্য আসল দায়ী ইসরায়েল নয়, বরং 5টি অন্য দেশ, যাদের সাহায্যে আমেরিকা প্রথমে ইসরায়েলকে দিয়ে এবং পরে নিজে হামলা চালিয়েছে। আর অবাক করার মতন কথা হলো ওই 5টি দেশই মুসলিম দেশ, যারা ইসলামিক ইউনিটির কথা বলে। আজ তারা কি বলবে? ইরান একটি মুসলিম দেশ, আর মুসলিম দেশগুলো ইরানের সাথে বেইমানি করেছে। এই মুসলিম দেশগুলি চুপিসারে আমেরিকার সাথে হাত মিলিয়ে যা করেছে তা ভারতের জন্য একটি শিক্ষণীয় বিষয়। এখন বলবো ওই 5টি মুসলিম দেশের সম্বন্ধে যারা আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানকে ধ্বংস করলো। এদের মধ্যে সবার উপরে হলো পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরকে ডিনার করালো, আর আসিফ মুনির আমেরিকাকে ইরানের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিল। আসিফ মুনিরই আমেরিকার সিক্রেট বিমানকে ইরানের বিরুদ্ধে রেকি করবার জন্য পাকিস্তানের আকাশে ওড়ার অনুমতি দিয়েছিল। আসিফ মুনিরই সবার প্রথম ডোনাল্ড ট্রাম্পকে শান্তি নোবেল প্রাইজের জন্য নমিনেট করে। এই আসিফ মুনিরই ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সবচেয়ে বড় সাহায্য করেছে। আজ ইরান থেকে যে ধ্বংসলীলার ছবি আসছে তার জন্য সবচেয়ে বড় দায়ী আসিফ মুনির এবং পাকিস্তান। ইরান ধ্বংসের জন্য দায়ী দ্বিতীয় মুসলিম দেশটি হলো লেবানন। আমেরিকার কথায় লেবানন তার দেশে কর্মরত হিজবুল্লাহকে আন্ডারগ্রাউন্ড করে দেয়। যদিও হিজবুল্লাহ সদস্যরা লেবাননে ওপেনলি ঘুরে বেড়ায়, ইরানকে সাহায্য করে আর ইসরায়েলের ওপর হামলা করে, কিন্তু এইবার লেবানন আমেরিকার কথায় হিজবুল্লাহকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। হিজবুল্লাহ এইবার না তো ইরানকে সাহায্য করতে পেরেছে আর না ইসরায়েলের ওপর হামলা চালাতে পেরেছে। ইরান ধ্বংসের জন্য দায়ী তৃতীয় দেশ হলো সিরিয়া, যেখানে কদিন আগে আমেরিকা ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারকে ফেলে দিয়ে আহমদ আল সারাকে রাষ্ট্রপতি বানিয়েছে। মজার কথা হলো আহমদ আল সারাকে আমেরিকাই এতদিন আতঙ্কবাদী ঘোষণা করে রেখেছিল, কিন্তু সিরিয়াকে ইরান থেকে দূরে সরানোর জন্য আমেরিকাই ওই আতঙ্কবাদীকে রাষ্ট্রপতি বানিয়েছে। যেই মুসলিম দেশ এতদিন ইহুদি ইসরায়েলকে নিজেদের শত্রু মানত, সেই সিরিয়া এখন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে। এইবার সিরিয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে প্রচুর সাহায্য করেছে। ইরানের সাথে বেইমানি করা চতুর্থ মুসলিম দেশটি হলো জর্ডন। জর্ডনের রাজা তো পেগম্বর মোহাম্মদের বংশধর, কিন্তু জর্ডন ইরান থেকে ইসরায়েলের দিকে আসা অর্ধেকের বেশি মিসাইল এবং ড্রোনকে মাঝ আকাশেই উড়িয়ে দিয়েছে। জর্ডন পুরোপুরি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছে। ইরানকে বরবাদকারী পঞ্চম মুসলিম দেশটি হলো সৌদি আরব। খবর পাওয়া যাচ্ছে সৌদি আরব আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের অনেক গোপন তথ্য দিয়ে দিয়েছিল। ওইসব তথ্য ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা করতে কাজে লাগায়। আপনি শুনলে হাসবেন যে ইরানের উপর এই হামলার নিন্দা সবার প্রথম এই 5টি দেশই করেছে। এর থেকে বড় দেখনাই আর কি হতে পারে? মুসলিম দেশগুলি যে ইউনিটির কথা বলে ওগুলি সবই লোক দেখানো। আর এর সবচেয়ে বড় উদাহরণ আপনি মিডল ইস্টেই দেখতে পাবেন। মিডল ইস্টেই আমেরিকান সেনার মোটামুটি 19টি বেস রয়েছে, আর এর মধ্যে 18টি তো মুসলিম দেশেই রয়েছে, যার মধ্যে বাহরিন, ইজিপ্ট, জর্ডন, কুয়েত, কাতার, সৌদি আরবিয়া, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত শামিল।